ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি আছে? শাওন। যাও। পড়াশোনা কত দূর পর্যন্ত করেছো? করে নাই। हमारे স্কুলে পড়াশোনা করতে চাও? এক্সকিউজ মি, यस। আপনি প্লিজ বাংলা উর্দু মিক্সড করে কথা বলা বন্ধ করবেন? দেখি শুনুন তো, আমাকে কথা বলতে দিন, শুনুন। ভাইজান, বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছেন কেন? আপনি কি জানেন না যে সরকারের আইন অনুযায়ী বাচ্চাদের দিয়ে কাজ করালে আপনার জেল জরিমানা হতে পারে? ঘরে কি আমি ওর ঘর থেকে ধরে এনে কাজ করাইতেছি? ও ঘরে খাইতে পায় না। ওর মা হাতে পায়ে ধরে আমার গ্যারেজে কাজে লাগিয়ে দিয়ে গেছে। আপনি কে? আমি সরকার? না না, আমরা এসেছি আন্তর্জাতিক এনজিও সংস্থা চাইল্ড কেয়ারের পক্ষ থেকে। আমাদের ওখানে আসলে বাচ্চাদের নিয়ে বিনামূল্যে পড়াশোনার করার ব্যবস্থা করা আছে। সেখানে বিনামূল্যে খাতা কলম দেওয়া হবে, সব কিছুই প্রোভাইড করা হবে। আমি ওরে প্রতি মাসে 3,000 টাকা বেতন দেই। প্রতি মাসে মাসে আপনি ওর ঘরে যেয়ে ওর মারে 3,000 টাকা দিয়ে আসবেন। না না ভাই, ও তো সারাদিন স্কুলে থাকবে না, সারাদিন স্কুলে পড়াশোনা করবে না। আপনার কাজের ফাঁকে 2টা ঘন্টা শুধু আপনি ওকে ছুটি দিবেন, ও পড়াশোনা করে আবার ব্যাক করবে। সারাদিনই তো আপনার কাছেই থাকবে, আপনার সার্ভিসই করবে। ওই 2 ঘন্টা কি আপনি আমার কাজ করে দিয়ে যাবেন? ছেলেটা অসহায় বলে ভাই আপনি 2টা ঘন্টার হিসাব করছেন। আপনার ছেলে যদি হতো, আপনি কি তার পড়াশোনা করাতেন না? আপনি এখন 2টা ঘন্টার হিসাব করছেন ভাই। একটু চেষ্টা করলে কিন্তু এই বাচ্চাটা 2টা ঘন্টায় পড়াশোনা করে বড় হতে পারে, আপনার কথা চিন্তা করতে পারে। প্লিজ দেন না, প্লিজ একটু পড়াশোনা করার সুযোগ করে দিন। ঠিক আছে, দিলাম। আপনি কিন্তু তখন আমাকে ওখানে ওভাবে ইনসাল্ট না করলেও পারতেন। আপনি তো ভালোই বাংলা রপ্ত করেছেন, তাহলে কথা বলার সময় আপনি উর্দু মিক্সড করে কথা বলেন কেন? ওরা কি শিখবে, উর্দু? না, সেটা তো অ্যাকসেপ্টেবল না। দেখুন জনাব, আপনিও যখন বাংলা ভাষায় কথা বলেন, আপনি পিওর বাংলা ভাষায় কথা বলেন না, সাথে ইংলিশও যোগ করেন, তাতে করে একটা বাংলিশ শব্দ বের হয়। লিসেন, ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা এসেনশিয়াল, এটা লাগবে। আর আপনি ইংলিশের সাথে উর্দুর কিভাবে কম্পেয়ার করছেন? দেখুন, বাংলা যেমন আপনার মাতৃভাষা, উর্দু আমার মাতৃভাষা। আমি মাত্র 7 বছর হলো বাংলাদেশে এসেছি। আমি শিখছি বাংলা, মাঝে মধ্যে মুখ থেকে বের হয়ে যায় 2-1টা উর্দু ওয়ার্ড। তার মানে আপনি এই না যে আমার উর্দু ভাষার উপর কারফিউ জারি করবেন কেন? ও, আর আপনারা যখন জোর করে আমাদের উপর চাপিয়ে দিয়েছিলেন 1952 সালে, অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে উর্দু বলতে হবে, তখন খুব ভালো লেগেছিল, তাই না? শুনুন, ওটা একটা রাষ্ট্রীয় ডিসিশন, আর এত পুরনো ইতিহাস টেনে লাভটা কি আছে? না না, আমি পুরনো ইতিহাস টানছি না, আমি শুধু মনে করিয়ে দিলাম আপনাকে। কারণ যে অন্যায় করে সে হয়তো ভুলে যায়, কিন্তু যাদের উপর অন্যায় হয় তারা কখনো এটা ভোলে না। আর ফাইনাল কথা হচ্ছে, আমি যেহেতু এই প্রতিষ্ঠানে জয়েন করেছি, আপনার মাধ্যমে আমাদের এই শিশুরা উর্দু কথা শিখবে, সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি কোনোভাবে এটা হতে দিব না। আমি না বুঝতে পারছি না আপনি আমার পিছু লেগেছেন কেন? আমি আপনার কি এমন ক্ষতি করেছি? না না, আপনি আমার একা ক্ষতি করছেন কোথায়? আপনি এদেশের সবার ক্ষতি করছেন, সবার। আমি এটা কোনোভাবেই হতে দিব না, প্লিজ। এক্সকিউজ মি, প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভুলে গেলে চলবে না, এই প্রতিষ্ঠানে আমি 7 বছর যাবত জব করছি, আর আপনি জয়েন করেছেন মাত্র 2 সপ্তাহ। কাজের লেভেল থেকে হোক আর যেখান থেকে হোক, আমি আপনার সিনিয়র, সো রেসপেক্ট দিয়ে কথা বলবেন না শুধু। ওকে ফাইন, আমি যেহেতু এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, এই অফিসে হয় আপনি কাজ করবেন, না হয় আমি কাজ করব, ঠিক আছে? মিস্টার বিজয়, আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে 11টা দেশ থেকে লোকজন আমাদেরকে রিপ্রেজেন্ট করে। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আন্তর্জাতিক সংস্থায় আন্তর্জাতিকভাবেই লোকজনকে রিক্রুট করা হয়। যে ভাষার জন্য 1952 সালে আমাদের সাথে কি করেছে মনে নেই? আমরা রক্ত দিয়েছিলাম।
তারাই আবার সুকৌশলে আমাদের বাংলার সাথে উর্দু মিক্সড করার চেষ্টা করছে, উর্দু ক্রিয়েট করার চেষ্টা করছে। স্যার আমি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারবো না, আমি দরকার হলে রিজাইন করব। হোয়াট ডু মিন বাই ক্রিয়েট করছে? স্যার আমি জয়েন করার পরে লক্ষ্য করছি মিস নুসরাত বাচ্চাদের সাথে উর্দুতে কথা বলছে, মানে বাংলার সাথে উর্দু মিক্সড করে কথা বলছে, ক্লাসেও বলছে আবার ফিল্ড ওয়ার্কেও করছে। আরে মিস নুসরাত তো খুব ভালো বাংলা জানে বলে আমি জানি। স্যার খুব ভালো বাংলা সে রপ্ত করেছে, কিন্তু সে সুকৌশলে এইটা আমাদের মধ্যে কি ব্যাপার এখানে নিয়ে এলেন কেন? Showcase letter? Wow. Josh. You must be happy, right? Yeah, of course. একজন বিদেশি কলিগ হয়ে আপনি আমাদের দেশের কালচার, আমাদের ল্যাঙ্গুয়েজের ওপর অন্যরকম একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন, আর আমি এই দেশের নাগরিক হয়ে তো সেটা হতে দেব না। দেখুন, আপনি যে ব্যাপারটা এত সিরিয়াসলি নেবেন সেটা আমি একদম বুঝতে পারিনি। যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি দেন আই এম সরি। আসলে আমাকে সরি বলে লাভ নেই, কারণ আপনি শুধু একা আমার ক্ষতি করেননি, আপনি আমাদের এই দেশের ক্ষতি করেছেন, এই দেশের জাতির সকলের ক্ষতি করেছেন। সবাইকে আপনার সরি বলা উচিত। ব্যাপারটা যে আপনি এত ডিপলি চিন্তা করবেন আমি সেটাও বুঝতে পারিনি, সেজন্য আমি আবারও সরি। আমি চেষ্টা করব ভবিষ্যতে যেন এরকম ভুল আর না হয়। আপনাদের মানে পাকিস্তানিদের আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না, সরি। বিজয়, আপনি হয়তো জানেন না, আমি 7 বছর ধরে বাংলাদেশে আছি এবং এই 7 বছরে প্রত্যেকটা ভাষা দিবসে, বিজয় দিবসে আমি সাভারের স্মৃতিসৌধে, শহীদ মিনারে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানাই এবং পয়লা বৈশাখে লাল সাদা শাড়ি পরে রমনার বটমূলে গিয়ে এনজয় করি, টিএসসিতে যাই। আমি বড় হয়েছি পাকিস্তানে, বাট এত এনজয় আমি পাকিস্তানেও কখনো করিনি। আপনি জানেন, পাকিস্তানে স্টাডি শেষ করার পর এটাই আমার প্রথম জব এবং বাংলাদেশে আসার আগে আমি পুরো স্টাডি করে এসেছি বাংলাদেশের উপর। আমি জানি আমার পূর্বপুরুষরা পূর্ব পাকিস্তানি ছিল, আই মিন এখনকার বর্তমান বাংলাদেশ। এই শোকজ লেটারটা যখন আমি হাতে পাই না, তখন একবার ইচ্ছে হয়েছিল আমি পাকিস্তান চলে যাই, বাট হঠাৎ কেন যেন ভিতরে না একটা হাহাকার করে উঠলো যে আমি 7টা বছর এখানে থেকেছি। এই 7টা বছর বাচ্চাদের সাথে, শিশুদের সাথে আমি সময় পাস করেছি। আমি রক্তে বাঙালি না হতে পারি, বাট আমি মেন্টালি পুরো বাংলাদেশি। আমার জাস্ট পাসপোর্টটা হয়তো পাকিস্তানি, আদারওয়াইজ আমি পুরো বাংলাদেশি। বিজয় দেখুন, আমি যদি বাংলাদেশ থেকে এখন পাকিস্তানে চলে যাই না, আমি হয়তো অনেক ভালো জব পাবো, অনেক 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 বেশি ভালো জব পাবো, বাট বাংলাদেশের মতো এনভায়রনমেন্ট আমি পাবো না বিজয়। Because I love Bangladesh. I'm sorry নুসরাত, আমি সত্যি আপনাকে বুঝতে পারিনি। আমি স্যারকে বলে শোকজ লেটারটা উইথড্র করার চেষ্টা করছি।
বসো মা। বাবা নুসরাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। তা তোমাদের বাসা কোথায়? আমাদের অফিসের পাশেই থাকে বাবা। আর তোমার বাবা কি করেন? জি আমার বাবা রিটায়ার্ড আর্মি মেজর, এখন বিজনেস করছেন। বাহ বাহ বাহ, খুব ভালো। আর মা? মা সোশ্যাল ওয়ার্ক করছেন, পাশাপাশি পলিটিক্সেও অ্যাক্টিভ। ও আচ্ছা। তা তোমার বাবা মাকে একদিন ছুটির দিনে আমাদের এখানে বেরিয়ে যেতে বলো, বলো যে আমি দাওয়াত করেছি। তাদের কি করে আনবো আঙ্কেল, ওনারা তো লাহোর থাকেন। লাহোর? ওখানে কেন? কারণ আমরা পাকিস্তানি সিটিজেন, তো তাই। পাকিস্তানি সিটিজেন? বাবা আমাদের এনজিওতে মানে আমাদের অফিসে মোট 11টা দেশের নাগরিকরা আসলে কাজ করে। জার্মান, ইটালি, ইন্ডিয়া, পাকিস্তান। ও হচ্ছে ঢাকা জোনের অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। তো আমি ওর সাথে কো অ্যাডভাইজার হিসেবে রিসেন্টলি জয়েন করেছিলাম। তোমরা কথা বলো, আমি একটু ভেতরে যাই, শরীরটা খারাপ লাগছে। বাবা আমাকে ডেকেছো? বসো। ওই মেয়েটার সাথে তোমার সম্পর্ক কেমন? সম্পর্ক একটা কলিগ হিসেবে যতটুকু সম্পর্ক থাকা উচিত ঠিক ততটুকুই। এর চেয়ে বেশি যেন কিছু না হয়। আর ওই মেয়েকে কখনো আমার বাসায় আনবে না, কথাটা মনে রাখো। বিজয়, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? Is everything alright? Yeah. Sure. অফিসে দেখলাম তুমি অমনোযোগী, কোনো কিছু হলে ইউ ক্যান ইজিলি শেয়ার উইথ মি। Nothing. বিজয়, তুমি? কি হয়েছে তোমার? হ্যাঁ শরীরটা ভালো না, কিন্তু তুমি বাসায় কেন এসেছো? তুমি সিক সেটা অফিসে ইনফর্ম করনি কেন?
হ্যাঁ, কিন্তু তুমি হুট করে কেন বাসায় এসেছো? কি আশ্চর্য, তোমার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, তোমার ফোনটা পর্যন্ত অফ ছিল। আর তাছাড়া আমি তো তোমার ফ্যামিলির অন্য কারো নাম্বারও জানি না, তাই বাসায় চলে এলাম। বাবার কানে গেলে তো একেবারে যুদ্ধ বাঁধিয়ে ফেলবে। কি ভাবছো? কি হচ্ছে এখানে? জ্বরে ওরে কি হাল, আপনারা ওকে হসপিটালাইজ করেননি কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হুম? একটা ছেলের ঘরে ঢুকে তার গায়ে হাত দিচ্ছ, তার লজ্জা করে না? সরি। তুমি তোমার বাসায় যাও। আমার ছেলেকে দেখভাল করার জন্য আমি এবং ওর মা এখনো বেঁচে আছি। এই মেয়ে, আমার কথা তোমার কানে যাচ্ছে না? এনজিওর চাকরিটা তুমি আজকেই ছেড়ে দেবে। কি আমার কথা তোমার কানে গেছে? আমার ছেলে হয়ে একটা পাকিস্তানি মেয়ের সাথে তুমি সম্পর্কে জড়াবে, এটা ভাবতে আমার লজ্জা লাগছে। বিজয় রিজাইন করেছে, কারণটা কি? স্যার কারণটা তো আমি নিজেই ফাইন্ড আউট করতে পারছি না। আমার মাথায় কিছু আসছে না। গত 3 দিন একটানা অফিসে অ্যাবসেন্ট অ্যান্ড অল অফ এ সাডেন রেজিগনেশন লেটার। স্যার আমার মনে হয় ও কোনো একটা পার্সোনাল ক্রাইসিসের মধ্যে পড়েছে। পার্সোনাল ক্রাইসিস না অন্য কোথাও বেটার জব অফার দিয়ে সেখানে জয়েন করেছে? না স্যার, এরকম কিছু হলে অ্যাটলিস্ট আমি জানতাম। ওয়েল, সেক্ষেত্রে রিজাইন যখন করেছে আমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। স্যার প্লিজ আপনি আমাকে একটু সময় দিন, আমি জাস্ট ওর সাথে একটু কথা বলি। ওকে ফাইন, আপনার কথা মতো আমি 2 দিন অপেক্ষা করছি। প্রবলেমটা কি? রিজাইন কেন করেছো? আমার কাজ করতে ভালো লাগছে না। প্লিজ বিজয়, তুমি তোমার রিজাইন লেটারটা উইথড্র করো প্লিজ। না, বাট ওয়াই? বললাম তো আমার ভালো লাগছে না, এত কেন কোয়েশ্চেন করছো? আচ্ছা বিজয়, তোমার কি হয়েছে আমার সাথে একটু শেয়ার করবে প্লিজ? তোমাকে বলা যাবে না। তুমি কি বুঝতে পারছো না যে তোমার কষ্টে আমি অনেক কষ্ট পাচ্ছি? দেখো নুসরাত, তোমার পথ আলাদা, আমার পথ আলাদা, তোমার সাথে আমার একসাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ব্যাস। আমি কি তোমার মনে কোনোভাবে কোনো ধরনের কষ্ট দিয়েছি? না। তাহলে আমার কোনো কথায় বা আচরণে তুমি কি কষ্ট পেয়েছো? না। তাহলে আমাকে কষ্ট দিয়ে তুমি কি এমন সুখ পাচ্ছ আমাকে একটু বলো তো। নুসরাত, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারছি না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। ফাইন, তুমি কোথায় আছো আমাকে বলো। আমি অনেক দূরে। তুমি যেখানেই থাকো আমি জাস্ট তোমার সাথে একটা বার দেখা করতে চাই। বিজয়, তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো?
রিজাইন কেন করেছো বিজয়? কারণটা যদি আমি হয়ে থাকি আমাকে ক্লিয়ারলি বলো, তাহলে তুমি জবটা করো, আমি বরং আমার দেশে ফিরে যাই। না, প্রবলেমটা কি? নুসরাত, প্রবলেমটা তোমার না, প্রবলেমটা আমার ফ্যামিলিগত। Hello, is this Mr. Ijaz Pathan? Yeah, I'm Abir Ahmed from Bangladesh. Yes. Everything is okay. But a bad news. এনজিওর চাকরি থেকে তোমার রিজাইন দেওয়ার কথা ছিল। তুমি আমাকে মিথ্যে বলেছো। না বাবা, তাহলে তুমি ওদের গাড়িতে করে আসলে কেমন করে গেলে? আমার দায়িত্বে কিছু প্রজেক্টের ডকুমেন্টসের জন্য আমার সাভারে যেতে হয়েছিল। আহা, অসুস্থ ছেলেটাকে তুমি এত কথা জিজ্ঞেস করছো কেন? আহ, একটু চুপ করো। যা বোঝো না সেখানে কথা বলতে এসো না। তোমার অনেক খারাপ লাগছে বাবা? अबूजान, आप यहाँ पे कैसे? अबूजान, अम्मी जी, मेरी बेटी का एक्सीडेंट की खबर सुनने के बाद मैं कैसे घर पे रह सकता? सुनते ही दिल चाहता था मैं उड़कर चला आऊं, लेकिन वीजा और टिकट की वजह से देरी हो गई। मुझे माफ कीजिए बेटी। अबूजान प्लीज़ आप हमें शर्मिंदा मत कीजिए, सॉरी मत कहिए। आप हमारे लिए बांग्लादेश तक आ गए, आप हमसे इतना प्यार करते हैं। दुनिया में ऐसे कोई बाप है जो अपने बच्चे से प्यार नहीं करता? शुक्रिया अबूजान, आई लव यू अबूजान। आई लव यू टू बेटी। इतने दिन बाद आपके चेहरे देख रहे हैं अबूजान, जरा सा आपका हाथ हमारे सर पे रखेंगे? अब तुम्हारा तबीयत कैसे है बेटी? अभी आपको देख लिया ना, अभी बहुत अच्छे। স্যার বিজয়ের কি খবর? উনি খুব দ্রুতই সেরে উঠছেন। চলুন বাবার ওনার সাথে পরিচয় করি। শিওর, চলুন। चलिए, किसी के साथ आपको मिलवाना है। ध्यान से। हम ठीक है अबूजान। अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম আসসালাম। বিজয়, আপনার হাতের অবস্থা কি এখন? জি স্যার, একটু বেটার। ডাক্তার রিলিজ দিয়ে দিয়েছে, একটু পরে বাসায় যাব। আঙ্কেল পরিচয় করে দিচ্ছি, ইনি হচ্ছে আমার বাবা। আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে আজই পাকিস্তান থেকে এসেছে। Nice to meet you. I am retired Major Ijaz Pathan. ও আসসালামু আলাইকুম আঙ্কেল, প্লিজ সিট ডাউন। No, thanks. Excuse me, Yes? are you Pakistani Army Major Ijaz Pathan? No. I'm not Pakistani Army. But why you are asking this question to me? I think you're lying. I'm sure you are that soldier
एजाज पठान। व्हाट नॉनसेंस यू आर टॉकिंग। अबू जान, नुसरत तुम चुप रहे, चलिए मेरे साथ। ইয়ে খলি সাহেব, আমি আসছি। হ্যাঁ, তুমি এখন সিনক্রেট করলে কেন? ফাট, আমি সিনক্রেট করেছি? আমি তো শুধু বলেছি তিনি মিথ্যা কথা বলছেন। তুমি যদি জানতে যে উনি কে, তার পরিচয় যদি তুমি জানতে, তাহলে তোমাকে গুলি করবে। আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি। নুসরাতকে অ্যাকসেপ্ট করতে পারছো না, সেজন্য অজুহাত দাঁড় করাচ্ছ। कलीग से ज्यादा तो कुछ नहीं। हम उनसे प्यार करते हैं अब्बू। व्हाट? एक बंगाली लड़कों से तुम प्यार करेगा? नो, नेवर। अबू जान, गुज़िश्ता 7 साल से बांग्लादेश में रहकर आपकी लड़की भी बंगाली हो चुकी है। हम जानते हैं पाकिस्तान की सरजमीन पे हम बड़े हुए हैं, हम वहाँ से तालीम किए हुए हैं, वहाँ के रिवाज हम देखे हैं। यहाँ आने के बाद यहाँ का भी रिवाज हमने देखे हैं। आपको विश्वास कीजिए, पाकिस्तान की रिवाज से इंसानी हमदर्दी कम है, और यहाँ बांग्लादेश में बांग्लादेशी लोगों में इंसान का खिदमत गुजार है। आप नहीं जानते थे, इसीलिए आप इतने सालों तक बंगालियों को गाली बकते रहे। पर अब्बू जान, हम आपके जैसा नहीं है, इस बात का ध्यान रखिए। नुसरत, तुम्हारे पास बंगालियों का बड़ाई सुनने के लिए मैं यहाँ नहीं आया हूँ। छोड़िए, इस बारे में बात नहीं करते हैं अभी। अब बहुत दूर से आए हैं, थक चुके होंगे, जाइए फ्रेश होकर आराम कीजिए। हम अभी इस बारे में कोई भी बात नहीं करना चाहते, प्लीज। ठीक है। বাবা, আমাকে ক্ষমা করে দিও। I'm leaving. কোথায়? জানি না এ কথার মানে কি? মানে কি তুমি বোঝো না? তুমি আমাকে নুসরাতের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছো, আমি সম্পর্ক ছিন্ন করেছি, তাও তুমি খুশি হলে না। জবটা ছাড়তে বলেছো, সেটাও ছেড়েছি, তাও তুমি খুশি হলে না। নুসরাতের বাবা একজন সম্মানী মানুষ, তাকে শুধু শুধু অপমান করার মানেটা কি? একটা কথা জিজ্ঞেস করি, আমি তো এখন তো বড় হয়েছে, আমার তো বিবেক বুদ্ধি আছে। তুমি তোমার ইচ্ছা অনিচ্ছা যখন আমার উপর চাপিয়ে দাও, তোমার কাছে মনে হয় না যে এটা অন্যায়? আর কোনো প্রশ্ন? বাবা, তুমি না বলো কার সাথে অন্যায় করতে না, কাউকে অপমান করতে না। তুমি যে তাকে অপমান করেছো, কে
কেউ যদি তোমাকে অপমান করে তখন তোমার কেমন লাগবে? হাসি। বসো। দেখো তো একে চিনতে পারো কিনা। হয়তো নুসরাতের বাবা। একে চিনতে পারো? ওর সাথে মিলে কিনা দেখো তো। একই লোক তো। চুয়াল্লিশ বছর আগে পুরনো ঢাকার আজিমপুর স্কুলে পাক হানাদার বাহিনীর ক্যাম্পের তরুণ মেজর এজাজ পাঠান। আর সেই এজাজ পাঠানই তোমার এই নুসরতের বাবা। তার গুলিতেই আজকে আমি সারা জীবনের জন্য পঙ্গু। কি বলছো বাবা? সেদিনের কথা মনে পড়লে আজও আমার গা শিহরে ওঠে। ঢাকা শহরের সকল মানুষ পালিয়ে যাচ্ছে, পুরো ঢাকা শহর খালি। আমার বিয়ের মাত্র 11 মাস হয়েছে। আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা। আমাদের আর্ট কলেজের লিডার জাহাঙ্গীর ভাই একটা চিঠি পাঠিয়েছে এক ছেলের মাধ্যমে। সেখানে লেখা তারা সবাই মুক্তিযুদ্ধের জন্য ট্রেনিং নিতে যাচ্ছে। উনি আমাকেও বললেন তাদের সঙ্গে যেতে। আসমা, কি হয়েছে? আমার মাথায় তো কিছুই কাজ করছে না। কেন? সারা ঢাকা শহর খুঁজলে মনে হয় 500 লোকও পাওয়া যাবে না। বাইরে তো কদিন ধরে কোনো গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছি না। আমার মনে হয় পাক সেনারা মনে করছে ঢাকা শহরের সব মানুষ চলে গেছে। আপনাকে আর বাইরে যেতে হবে না, আমরা দুজন ঘরের ভিতরে ভালোই থাকবো। আমি ঘরে বসে থাকলে চলবে? চলবে, ঘরে তো সবকিছুই আছে। আরে বোকা, আমি খাবারের কথা বলছি না। তবে জাহাঙ্গীর ভাই আর্ট কলেজ থেকে একটা ছেলে পাঠিয়েছে। আমাদের ব্যাচের 17 জন একসাথে ট্রেনিং এ যাচ্ছে। আমাকেও যেতে হবে। আর কদিন পর আমাদের বাবু হবে, আর আপনি আমাকে এই অবস্থায় রেখে যুদ্ধের ট্রেনিং এ যাবেন? আমি আপনাকে কিছুতেই যেতে দিব না। আপনি আমাকে যত কিছুই বলেন, আপনি কোথাও যাবেন না, কিছুতেই না। দেখো, আমরা আর্ট কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট যুবক। আমরা যদি যুদ্ধে না যাই তাহলে কারা যাবে? আমি কোনো কিছু শুনতে চাই না, আপনি কোথাও যাবেন না। তারপর আমার স্ত্রীর কাছে আমার শ্বশুর শাশুড়িকে রেখে আমি চলে গেলাম ট্রেনিংয়ে। 1 মাস ট্রেনিং শেষে আমি আবার ফিরে এলাম। তরকারি, ঝিঙ্গা, পটল, শসা, লাউ, তরকারি লইবেন, তরকারি লইবেন, তরকারি।
পচা গলিত লাশ। উফ, আমি গন্ধে টিকতে পারছিলাম না। লাশের গন্ধে আমি একসময় ফেন্ট হয়ে গেলাম। ওরা শুধু আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে হত্যা করেনি, আমার অনাগত সন্তানকেও হত্যা করেছে। আমি ভেঙে না পড়ে মনটাকে শক্ত করে আমি আবার জাহাঙ্গীর ভাইয়ের কাছে ফিরে যেতে লাগলাম। बंगाल का बच्चा हो, तुम भाग सकेगा? भाग सकेगा तो बचने का। जाओ, খবরদার খবরদার, আমার তো কাছে আছে, আমি তোদের বাজুকে গুলি করব। আমি এক কোণে পালিয়ে নিজেকে রক্ষা করলাম, কিন্তু এই এজাজ পাঠানের গুলিতে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। যুদ্ধের পর আমি আমার এই পায়ের ট্রিটমেন্টের জন্য বিদেশেও গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। সবাইকে হারিয়ে একসময় চিন্তা করলাম একাই থেকে যাব। ছিলাম 11 বছর। যুদ্ধকালীন সময়ে তোমার মামার সাথে আমার পরিচয় হয়। সেই সূত্র ধরে পরবর্তীতে তোমার মার সাথে পরিচয়। তোমার মা যুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনীর ক্যাম্পে ছিল, বন্দী। একসময় আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমরা একসঙ্গে থাকবো, আবার সংসার করব, বিয়ে করব। তারপর আমাদের সংসারে তুলে দে। তোর মা তোর নাম রেখেছিল বিজয়। বাবা, আমি না বুঝে কষ্ট দিয়েছি বাবা, সরি। না, তুই আমার সন্তান, তোর কাছে আমার অনেক স্বপ্ন। আমার সন্তান আমাদেরকে এতদিন যারা কষ্ট দিয়েছে, আমাদের জীবনটা তছনছ করে দিয়েছে, তাদের সঙ্গে কেমন করে মিশবো, তাদের সঙ্গে কেমন করে। বাবা, সরি বাবা। এর জন্যে কি আমি বেঁচে আছি? সরি। এটাই কি আমি তোর কাছ থেকে আশা করি?
ऐसे क्यों किया? क्या हुआ बेटी? क्या हुआ? अबू जान, ये तस्वीर क्या आपकी है? मेरी एक तस्वीर लगता है। अच्छा, और ये वाली? ये तस्वीर तुमने कहा दिया? ये उस वक्त की तस्वीर है रमजा, जो विजय की अब्बू जान ने बनाया था 70 साल में, जिन्होंने उनको गोली मारा था, तब बनाया था ये तस्वीर। और ये वाले जो आप देख रहे हैं ना, ये तस्वीर उन्होंने कल रात बनाया, आपको देखने के बाद। तुम भाग सकेगा? भाग सकेगा तो बांसने का। जाओ, दौड़ो। हम कंफर्म है कि अब सच में लायर है। नुसरत, तुम भूल रही हो हम तुम्हारा वालिद हूँ। और ये हमारे लिए शर्म की बात है अब्बू जान कि आप हमारे बाप हैं। आपकी गोली की वजह से उनके सारे के सारे रिश्तेदार मारे गए। वो खुद भी अपाहिज हुए सिर्फ आपके लिए। और आपके पास मौका भी था उनसे माफी मांगने की, लेकिन आपने क्या किया? उन्हें नॉनसेंस कह के चलाया। असल में नॉनसेंस कौन है पता है आपको अब्बू जान? आप है अब्बू जान, आप। और हम आपसे नफरत करते हैं। আমাকে ভুল বুঝো না নুসরাত। তুমি হয়তো ভাবছো আমাদের পূর্বপুরুষদের কৃতকর্মের শাস্তি কেন আমরা ভোগ করব। কিন্তু আমি কখনোই আমার শেকড়কে অস্বীকার করতে পারবো না, কারণ এই মাটির সাথে মিশে আছে আমার শেকড়। এখানকার আলো বাতাস আমাকে বাঁচিয়ে রেখেছে, আর এর দায় আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। দেশের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে মমত্ববোধ, তা দেখে তোমাকে স্যালিউট করতে ইচ্ছে করে। দেখো নুসরাত, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, বাবাকেও মুক্তিযোদ্ধা হিসেবে কোথাও পরিচয় দিতে দেখিনি, বা একটু সুবিধা পাবে সেরকম কিছুই দেখিনি। কিন্তু তোমার বাবাকে দেখার পর আমার বাবার চোখে তার প্রতি যে ঘৃণাটা দেখেছি, নিজে ফিল করেছি। ৭১ সালে আমাদের এই জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে আমাদের এই স্বাধীনতা। মুক্তিযুদ্ধের সময় আমার বাবা সব কিছু হারিয়েছে। আমি জানতে পারলাম আমার মা ছিলেন বীরাঙ্গনা। সাথে আমি ফিল করতে পারি সবকিছুর পরেও আমি যদি তোমার হাত ধরি, তাহলে আমার বাবা মায়ের যে ত্যাগ, ৩০ লক্ষ শহীদের যে ত্যাগ, তাদের সবাইকে অসম্মান করা হবে। এতটা অকৃতজ্ঞ সন্তান আমি না নুসরাত। তুমি আমার জায়গায় এসে একবার ভাবো, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে।